আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস কুকিং হাউস। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি এখানে দুমোটা লাল শাক নিয়েছি। পর্যাপ্ত পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি সব দিকে সমানভাবে ছিটিয়ে দেব। লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন এখানে কতগুলো পানি উঠেছে, আমি কিন্তু একটুও পানি দিইনি। আর এই পানিটা দিয়েই আমি শাকটাকে সিদ্ধ করে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার সম্পূর্ণ পানি টেনে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এরপর চুলাতে একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা আসলে শাকে একটু বেশি লাগে। এরপর দিয়ে দিচ্ছি দেশি রসুন, আমি কুচি করে কেটে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি সব সুন্দরভাবে ভেজে নিব। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিব হলুদের গুঁড়া কোয়ার্টার স্পুন, ধনিয়া গুঁড়া কোয়ার্টার স্পুন, জিরা গুঁড়া কোয়ার্টার স্পুন, গরম মশলার গুঁড়া কোয়ার্টার স্পুন। একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টিস্পুন। মরিচের গুঁড়াটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং হালকা ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিব চিংড়ি মাছ, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন চিংড়িটাকে সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মোটামুটি হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই জন্য আমি হালকাভাবে ভেজে নেব। এরপর আবারও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু বুঝে শুনে দিয়ে দিতে হবে, কারণ আমি অলরেডি আগে লবণ দিয়ে দিয়েছিলাম, এজন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। এখন লবণ দিয়ে দিলাম কারণ লবণটা যেন চিংড়ির ভিতরে ঢুকতে পারে এবং সব মশলার সাথে মিক্সড হতে পারে। আমার চিংড়িটা অলমোস্ট রেডি। এখন আমি চিংড়িটাকে ঢেলে দেব লাল শাকের মধ্যে। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং লাল শাকের সাথে মিশিয়ে দেব। চিংড়িটা ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। এখানে আমি একটা কিচেন সিজারের মাধ্যমে ধনেপাতাটাকে কুচি করে কেটে দিচ্ছি। এখন ধনেপাতাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব লাল শাকের সাথে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভকামনা তাদের জন্য। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন। এখন উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন, যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যেন ভিডিওটি স্ক্রিপ্ট করে না দেখেন, এই রিকোয়েস্টটা থাকবে আপনাদের সবার প্রতি। অনেক কথাই বলে ফেলেছি, আজ আর নয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।